আসসালামু আলাইকুম। সিম্পল কুকিং রেসিপি থেকে আমি আয়েশা বলছি। আজকে আমি আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। ওয়েলকাম টু মাই চ্যানেল সিম্পল কুকিং রেসিপি। আজকের পর্ব আমি নিয়ে এসেছি মিক্স সবজি ভাজি রেসিপি। এই ভাজিটা রুটি বা পরোটার সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর যারা সবজি খেতে একদমই পছন্দ করে না, এইভাবে একবার ভাজি করে ট্রাই করতে পারেন। খুবই মজার একটা সহজ ভাজি রেসিপি, একদম সহজভাবে তৈরি করেছি। আমি সবসময় চেষ্টা করব আপনাদেরকে রেসিপিগুলো খুবই সহজভাবে দেখানোর জন্য, যাতে করে আপনারা খুব সহজে আমার রেসিপিগুলো ফলো করে বাড়িতে বানিয়ে নিতে পারেন। তো চলে যাই মূল রেসিপিতে, কিভাবে আমি এই মিক্স ভাজি সবজিটা তৈরি করলাম। কথা না বাড়িয়ে চলুন দেখে আসি। মিক্স ভাজি সবজির জন্য এখানে আমি নিয়েছি 4 রকমের সবজি। এখানে নিয়েছি আলু, আর সাথে নিয়েছি চিচিঙ্গা, এদিকে আছে গাজর, আর সাথে আছে মিষ্টি কুমড়ো। সবগুলো সবজিকে আমি একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি একটু ছোট ছোট করে কেটেছি। আপনারাও ঠিক একই প্রসেসে কেটে নেবেন। তো সবজিগুলো আমি কেটে নেওয়ার পর খুব ভালো করে পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। মিক্স ভাজির সবজিটার জন্য এখানে যা যা মশলা লাগবে আমি একবার দেখিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, নিয়েছি কাঁচামরিচ কুচি, আর এদিকে নিয়েছি লবণ, এদিকে নিয়েছি হলুদের গুঁড়া, নিয়েছি ধনিয়ার গুঁড়া, নিয়েছি আদা বাটা, নিয়েছি রসুন বাটা। এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। প্যানে দিয়ে দিলাম সয়াবিন তেল। তেলটা মিডিয়াম আঁচে গরম করে নেব। তেল যখন গরম হয়ে আসবে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো আমি নেড়ে চেড়ে দিয়ে বাদামি রং করে ভেজে নেব। এখানে আমি মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়েছি। এইবার আমি খুব ভালো করে নেড়ে চেড়ে দিয়ে পেঁয়াজগুলোকে বাদামি রং করে ভেজে নেব। পেঁয়াজগুলো যখন বাদামি রং হয়ে আসবে এ পর্যায়ে আমি দিয়ে দিলাম লবণ। লবণ দিলে পেঁয়াজগুলো একটু তাড়াতাড়ি নরম হবে। দিয়ে দিলাম 1.5 চামচের মতো হলুদের গুঁড়া। দিয়ে দিলাম 1/2 চামচ রসুন বাটা, 1 চামচ ধনিয়ার গুঁড়া। দিয়ে দিলাম সামান্য পানি। এবার মশলাটা খুব ভালো করে নেড়ে চেড়ে দেব। মশলাটা খুব ভালো করে নেড়ে চেড়ে দেওয়ার পর দিয়ে দিলাম কাঁচামরিচের ফালি। এরপর আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে দিয়ে মশলাটা আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। কিছুক্ষণ পর মশলা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। মশলা কষানোর পর এই পর্যায়ে আমি দিয়ে দিলাম মিক্স সবজিগুলো দেওয়ার পর খুব ভালো করে নেড়ে চেড়ে দেব। এই সবজিগুলো আমি হালকা করে সিদ্ধ করে নিয়েছি। হালকা করে সিদ্ধ করে পানিটা ফেলে দিয়েছি, এতে করে একটা কাঁচা গন্ধ থাকে, সেই গন্ধটা থাকবে না সবজিগুলো দেওয়া হয়ে গেলে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে দেব। মশলার সাথে সবজিটা খুব ভালো করে নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে দেব। সবজিটা আমি নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে একবার করে আমি সবজিগুলো নেড়ে দেব। এইভাবে নেড়ে ছেড়ে দিয়ে আমি মিক্স ভাজিটা করে নেব। আবারও ঢাকনা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনা খুলে একবার আমি দেখে নেব। আমি অফ ক্যামেরায় কয়েকবার নেড়ে ছেড়ে দিয়ে ভাজিটা করে নিয়েছি। ভাজিটা আমার অলরেডি হয়ে গেছে। এখন আমি নামিয়ে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে ভাজিটা। দেখতেই পাচ্ছেন ভাজিটা আমি সার্ভ করে নিয়েছি। আপনারা চাইলে আমার এই রেসিপি দেখে খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। রুটি বা পরোটার সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এইভাবে একবার বাড়িতে বানিয়ে আমাকে কমেন্ট করে জানাতে পারেন কেমন হয়েছিল খেতে।
এইরকম আরও নিত্য নতুন সহজ রেসিপি পেতে আমার চ্যানেলের সাথেই থাকুন। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।